আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বেলাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমরা কিভাবে মাইক্রোস্টক সাইটের মধ্যে কিভাবে শাটারস্টকের মধ্যে সিএসভি ফাইল আপলোড করতে হয় এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ফুল প্রসেস এখানে দেখানো হবে আপনাদের, মানে সারদা স্টকের মধ্যে কিভাবে ফাইল আপলোড করবেন, সিএসভি ফাইল, ওইটা নিয়ে আজকে ফুল প্রসেস এখানে আলোচনা করা হবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, না টেনে ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি দেখুন, তারপর আপনারা অবশ্যই সাকসেসফুলি ফাইল আপলোড করতে পারবেন। তা আমি আজকের ভিডিও শুরু করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে আপনাদেরকে ফাইলের মধ্যে দেখাই আজকে কি কোনগুলা আপলোড দিব ওগুলো দেখাই। এখানে আমি আজকে আপলোড দিব হচ্ছে, এখানে আপনারা ফাইল করে রাখবেন, মানে ফোল্ডার করে রাখবেন, যাতে আপনাদের ফাইলগুলো আপলোড করতে সুবিধা হয়। তা আমি মাইক্রোস্টক সাইটের মধ্যে গেলাম, এখানে আপনাদেরকে প্রথমে দেখাই কোনগুলো আপলোড দিব। নিউ ফোল্ডারের মধ্যে গেলাম, এখানে দেখেন আপনাদের কে আজকে দেখাবো এগুলা, এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এরপর হচ্ছে এটা দিব। এগুলো আজকে আপলোড দিয়ে দেখাবো আপনাদের। তো আমি এখানে এগুলা হচ্ছে শাটার স্টকের মধ্যে ইপিএস ফাইল আপলোড দিতে হয়, সেজন্য আমি আলাদা একটা ফোল্ডার করেছি, এটার মধ্যে ইপিএস ফোল্ডার করে রাখছি। তো আজকে এখানে দুইটা স্ক্রিপ্টের কাজ দেখাবো। তো একটা স্ক্রিপ্ট হচ্ছে আপনারা কিভাবে ফাইল নেম চেঞ্জ করবেন, আর একটা হচ্ছে আপনারা কিভাবে ফাইল নেম এক্সট্রাক্ট করবেন। আমি এখানে একটা, মানে আপনাদেরকে দেখানোর জন্য একটা কাজ করে দেখাই। এটা হচ্ছে আপনাদের এটা একটা ক্লিক করবেন, এখানে মনে করেন একটা আহ, চিহ্ন দিলাম, একটা যে কোনো ধরনের চিহ্ন। এখানে আপনাদের কোনো ধরনের চিহ্ন থাকতে পারবে না টাইটেলের মধ্যে, যেখানে ফাইল আপলোড করবেন সেখানে, মানে যদি আপলোড দেওয়ার সময় এখানে যদি কোনো ধরনের চিহ্ন থাকে, আর কোনো ধরনের হ্যাশ চিহ্ন, কোনো ধরনের মানে ড্যাশ চিহ্ন, কোনো ধরনের কমা এই জাতীয় কোনো ধরনের থাকলে এগুলো ফাইলগুলো র্যাঙ্কের মধ্যে যায় না। সেজন্য এখানে কোনো ধরনের মানে ফাইল আপলোড দেওয়ার সময় কোনো ধরনের চিহ্নগুলা থাকতে পারবে না। এগুলা কাটার জন্য আরেকটা আমার থেকে দুইটা স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে ফাইল নেম চেঞ্জার, একটা হচ্ছে ফাইল নেম এক্সট্রাক্ট। প্রথমে একটা দেখাবো হচ্ছে ফাইল নেম চেঞ্জারের। এখানে ফাইল নেম চেঞ্জারের জন্য যেটা দেখাবো এটা হচ্ছে, আমি এখানে আরেকটা কথা হচ্ছে আপনারা বেশিরভাগ ভুল করতেছেন, এখানে টাইটেলের মধ্যে আপনাদের কোনো ধরনের দুইটা স্পেস থাকতে পারবে না। আমি গত ভিডিওর মধ্যে অনেকবার দেওয়ার পর অনেকে আমাকে বলছে, মানে অনেকজনকে আরো দেখিয়ে সাহায্য করে দিয়েছি, মানে অনেকের মধ্যে এখানে দেখতেছি ভুল, মানে এখানে ভুল দেখতেছি। এটা হচ্ছে বিভিন্ন স্পেস দুইটা, মানে একটা স্পেসের জায়গায় দুইটা স্পেস পড়ে গেছে, এটা খেয়াল করে দিতে হবে, সেজন্য এখানে ভুল করতে পারবে না। তাহলে এটা কাটার জন্য কি করবেন এটা দেখায়। এখানে দেখেন একটা চিহ্ন আমি দিয়েছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। এরকম এআই দিয়ে যেগুলো করবেন সবগুলোর মধ্যে এরকমই থাকবে, আপনাদের সব টাইটেলের মধ্যে এরকম থাকবে। এগুলো কাটার জন্য কি করবেন, তো আমি স্ক্রিপ্টটা দেখাচ্ছি। এখানে প্রথমে ডাউনলোডের মধ্যে আসবেন, আমি যেখানে রাখছি ওখানে। তো আমি স্ক্রিপ্টটা রাখছি ডাউনলোডের মধ্যে, এখানে পাইথন স্ক্রিপ্ট। এটা এগুলা ইউজ করার জন্য একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে পাইথন। এটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে দিবেন, সার্চ করবেন এখানে পাইথন নামে সার্চ করলে এখানে যেটা আসবে, এরকম একটি সফটওয়্যার আসবে এই ধরনের। এখানে এটা ডাউনলোড করেন, এটা মানে ইনস্টল করতে হবে আপনাদের। তো এটা আমি প্রথমে দিব হচ্ছে ফাইল নেম চেঞ্জারে ক্লিক করবো, ডাবল ক্লিক। আপনার টাইটেল গুলো চেঞ্জ করার জন্য এখানে এটা ইউজ করবেন, ফাইল নেম চেঞ্জার। তো এখানে একটু ওয়েট করতে হবে এটা ফাইলটি ওপেন হওয়ার জন্য। একটু ওয়েট করতে হবে, এখানে ওয়েট করার পর আপনাদের ফাইলটা ওপেন হবে। এখানে দেখতেছেন এখানে ফাইলটা ওপেন হয়েছে। আরেকটা ফাইল ওপেন হবে, এটা হচ্ছে আপনাদের লোকেশনটা দেখানোর জন্য, মানে কোনটা আপনার এখানে ফাইল নেম, মানে ফোল্ডারের নাম, ফোল্ডারে যে ফাইলগুলো রাখছেন ওগুলো চেঞ্জ করবেন, ওইটা দেখানোর জন্য আরেকটি ফোল্ডার এখানে ওপেন হবে। তো ওইটার জন্য একটু ওয়েট করবেন।
আমি ফুল একদম প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, একেবারে আপলোড দেওয়া পর্যন্ত। তো দেখেন এখানে আপনাদের এখানে ফোল্ডারটি দেখে দিতে হবে। এখানে আমি যেখানে রাখছি এটা হচ্ছে মাইক্রোস্টক। আমি প্রথমে ডাউনলোডে গেলাম, এখানে ডাউনলোডে আপনাদেরকে দেখায় মাইক্রোস্টক সাইট। মাইক্রোস্টক সাইট থেকে গেলাম হচ্ছে কোথায়, পিএনজি অল, মানে এটার মধ্যে আমি যে ইপিএস ফাইল করে রাখছি। তো আপনারা এখানে ফটো মানে জেপিজি অথবা পিএনজি আপনারা যেগুলো আপলোড দিবেন ওগুলাই রাখতে পারবেন, সমস্যা নেই। মানে এখানের মধ্যে ফোল্ডারের মধ্যে আমি এই ফোল্ডারটা দেখা দিচ্ছি, আমি এখানে দেখা দিয়ে এখানে সিলেক্ট ফোল্ডার এখানে দিলে এখানে কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে অটোমেটিক এখানে ক্যান্সেল হয়ে যাবে, কোনো কাজ নাই। এরপর আবার যাই, এখানে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য এটা আবার ক্লিক করলাম, এখানে মাইক্রোস্টক সাইটের মধ্যে গেলাম। তো এখানে যাওয়ার পর এখানে দেখেন পিএনজি অল এর মধ্যে গেলাম, এখানে দেখেন আপনাদের যে ডেস্টিনেটর দিয়েছিলাম ওটা অটোমেটিক কেটে নিয়েছে এখানে। তো এরকমই বিভিন্ন ধরনের যতগুলো এখানে সমস্যা হবে, সমস্যা থাকবে, সবগুলো এখান থেকে কেটে নিবে। তো এটাই হচ্ছে স্ক্রিপ্টের কাজ এখানে। এটা হচ্ছে ফাইল নেম চেঞ্জার, স্ক্রিপ্টের কাজ হচ্ছে এটা। আরেকটা দেখাবো হচ্ছে ফাইল নেম এক্সট্রাক্ট। এখানে যতগুলো ফাইল থাকবে, এখানে 100টা 200টা 300টা যতগুলো 1000 2000 যতগুলো রাখবেন সমস্যা নাই, সবগুলা একসাথে এক ফাইলের মধ্যে নিয়ে আসবো। কিভাবে দেখেন, এটা গত ভিডিওর মধ্যে দেখাইছিলাম, ওখানে আপনারা দেখেছিলেন যারা যারা ভিডিওটা দেখেছেন। আর যারা যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। অ্যাডোবি স্টকের মধ্যে কিভাবে ফাইল আপলোড করতে হয় ওটা দেখাইছিলাম। তো এটা করার জন্য আবার ডাউনলোডের মধ্যে আসবেন, আমি যেখানে স্ক্রিপ্টটা রেখেছি এটা স্ক্রিপ্টের মধ্যে গেলাম, পাইথন স্ক্রিপ্ট, এখানে ফাইল নেম এক্সট্রাক্ট এটার মধ্যে যাবেন। এটার মধ্যে ডবল ক্লিক করবেন, আবার এখানে আবার ওপেন হবে এটা। তো আবার আরেকটি ফাইল ওপেন হয়েছে, দেখেন এখানে ফাইল নেমটি এখানে দেখাই দিবেন, এখানে মাইক্রোস্টক সাইট, এখান থেকে পিএনজি অল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে, ওকে দিবেন, কাজ শেষ। এখানে দেখেন একটি ফাইল ওপেন হয়েছে। এই ফাইলটি আপনারা কি করবেন, ওপেন করবেন। তো দেখেন এখানে ফাইলটি ওপেন করার পর এখানে আপনাদের যে আমি এখানে পাঁচটা দিয়ে দেখাইছি, এই পাঁচটা এখানে ওপেন হয়েছে। তো এটা কি করবেন, এটা এরকম থাকবে, এখন আর কিছু করতে হবে না। আমি তারপর দেখাচ্ছি কি করতে হবে। এরপরে যাবেন হচ্ছে আপনারা ব্রাউজারের মধ্যে, যে কোনো একটি ব্রাউজার নেবেন। ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম। ক্রোম ব্রাউজারের মধ্যে এসে এখানে কি করবেন, এটা এখানে আসার পর আপনারা যাবেন হচ্ছে এখানে, প্রথমে আসবেন গুগলের মধ্যে। এটা কিভাবে আনবেন এটা দেখাই আগে। এখানে গুগলের মধ্যে আসবেন। গুগলের মধ্যে আসার পর এদিকে দেখবেন এখানে নিচে নামে দেখেন এটা আইকন, আইকনের পাশে দেখবেন একটা হচ্ছে আপনার বাক্সের মতো একটা অপশন, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে মানে গুগলের যতগুলা সার্ভিস আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে দেখতেছেন আপনারা, অবশ্যই দেখতেছেন এখানে আপনারা যে ওয়েবসাইট গুলো আছে গুগলের আন্ডারে সবগুলো এখানে শো করতেছে। এখানে দুইভাবে নিতে পারবেন, একটা হচ্ছে আপনার ড্রাইভের মাধ্যমে। এখানে যদি ড্রাইভের মধ্যে ক্লিক করেন এখান থেকে আপনারা শিটটা নিতে পারবেন। তারপর ডাইরেক্ট নিলে এখান থেকে নিলে এখানে দেখেন নিচে নামবেন, নিচে নামার পর এখানে শিট, এখানে শিট নামে একটা অপশন আছে, এটা হচ্ছে গুগল শিট, গুগল এক্সেল শিট। এটার মধ্যে ক্লিক করলে সরাসরি আমার এখানে যেরকম আছে এরকম চলে আসবে। তো আমার থেকে যেহেতু আছে আগের করা আছে, এটা আমি চালু করতেছি। তো এখানে ক্লিক করলাম, এখানে শিটের মধ্যে গেলাম। এখানে শেডের মধ্যে আসার পর এখানে এটা আমার আগে করা ছিল, আমি অনেক কাজ করেছি যাতে এখানে, সেজন্য এখানে আমার থেকে আগে থেকে ছিল সেজন্য। তো এখানে আমি ফাইল দেখি কত হবে বলতেছি। এখানে আপনারা লিখবেন প্রথমে এখানে ফাইল নেম লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, কিওয়ার্ড লিখবেন, ক্যাটাগরিজ এখানে ক্যাটাগরি সহ একসাথে দিয়ে দিব। তো যাতে ওখানে আপলোড করার সাথে সাথে একেবারে ফাইলটি সাবমিট করে দিতে পারেন মতো। তো এখানে প্রথমে লিখবেন ফাইল নেম, এটা হচ্ছে আপনারা কি লিখবেন, এখানে ফাইল নেমগুলো আমি লিখতেছি। এখানে যেটা আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসি, এখানে যে পাঁচটা নিলাম, এখানে আপনি 100টা নেন 200টা নেন সমস্যা নেই, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে নিচে আসবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন। একটা করে মধ্যে পেস্ট করবেন, সবগুলা সিরিয়াল বাই এখানে পেস্ট হয়ে যাবে। এরপর ডেসক্রিপশন, এটা কি করবেন, এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে যেটা টাইটেল নেবেন এটার মধ্যে বসাতে হবে। তো আমি এটা নিতেছি ডেসক্রিপশন টাইটেলটা। আমি চ্যাট জিপিটির মধ্যে গেলাম, এখানে আমার থেকে দুইটা ফর্ম আছে, যে দুইটা ফর্মের মাধ্যমে একটার মাধ্যমে টাইটেল নিব, আরেকটার মাধ্যমে হচ্ছে নিব কিওয়ার্ড। কিভাবে নিব দেখাচ্ছি, এখানে দেখেন। আমি এখানে প্রথমে টাইটেল নেওয়ার জন্য এটা ইউজ করব,
এটা আমি কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আসলাম এখানে, এখানে আসার পর এখানে কি করব, এখানে ক্লিক করব, এখানে কন্ট্রোল বি দিয়ে, কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর এখানে কি করবেন, এখানে একটা কাজ করতে হবে। এখানে দেখেন ফোর টাইটেল, এখানে আমি কয়টা নিয়েছি এটা লিখে দিতে হবে, মানে কয়টা নিব, কয়টা, মানে এখানে আমার থেকে দেখেন পাঁচটা আছে, তো আমি এখানে পাঁচটা নিব। এখানে 5 লিখে দিব, এখানে লিখে দিব হচ্ছে 5। টি মানে হচ্ছে আমি টাইটেল লেখার জন্য এটা টি, মানে এই জায়গায় টাইটেল গুলা দিবেন। কোনগুলা দিবেন, এখানে যেগুলা লিখছি এখানে দেখায় শিটের মধ্যে আসবেন, শিটের মধ্যে এসে এগুলা এখানে ফাইল নেম, এগুলা যে ফাইল নেমের মধ্যে যেগুলা দিয়েছেন এগুলাকে কপি করবেন, সবগুলাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপর আসবেন হচ্ছে চ্যাট জিটিপির মধ্যে, এখানে এসে এটা টিটা কেটে দিবেন, তারপর কন্ট্রোল বি দিবেন। এগুলা পেস্ট হয়ে গেছে। এখন এখানে আর কিছু করতে হবে না, এখানে জাস্ট শুধু পাঠিয়ে দিবেন, সেন্ড করে মানে সাবমিট করে দিবেন। আমি এন্টারে ক্লিক করে সাবমিট করে দিলাম। এখানে আমাকে 5টা কিওয়ার্ড ইজিলি দিয়ে দিবে, মানে ফ্রেন্ডলি টাইটেল, এগুলা টাইটেল দিবে। তো এগুলা কপি করার জন্য, একটা একটা করার জন্য এগুলা করার সময় নষ্ট করার দরকার নাই, ইজিলি কপি করার জন্য এখানে মানে সহজভাবে দিয়ে দিবে, আপনারা সহজে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কপির মধ্যে ক্লিক করলাম, কপির মধ্যে ক্লিক করে এটা কপি হয়ে গেছে। এরপর এখানে আবার আসবেন, এখানে এসে ডেসক্রিপশন বক্সের মধ্যে এখানে ক্লিক করবেন, কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দিলে এগুলো আবার এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে কি করবেন, এগুলো আবার নিবেন। আচ্ছা, এটা এটা নেওয়ার আগে আরেকটা নিবেন, ফ্রন্ট, ফর্মটা নিবেন। এটা আবার নিচে কিওয়ার্ডের জন্য ফর্ম আরেকটা আছে, এটা নিবেন। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এগুলো যদি আপনাদের যদি লাগে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই দিয়ে দিব আপনাদের। তো এটা কপি করার পর আবার যাবেন চ্যাটজিপিটির মধ্যে, এখানে নিচে আসবেন, এখানে এসে আবার কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দেওয়ার পর এখানে একটি কাজ করতে হবে, এখানে দেখেন 4 লাইন, আমার থেকে লাগবে 5, মানে 5টা, আপনাদের যদি 10টা হয় 10টা, 100টা হলে 100টা, এরকম 5টা ফাইল, 5 লাইনের জন্য, 5টা ফাইলের জন্য 5 লাইন, তাহলে 5 ফাইল 5 লাইন। এখানে কয়টা কিওয়ার্ড নিবেন এটা দিবেন, আমি মনে করেন 40টা নিব, 40টা দিলাম। এখানে 50টা নিতে পারবেন, যতগুলো মনে হয় ততগুলো নিতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি 5টা ফাইলের জন্য 5টা লাইন, 40টা করে কিওয়ার্ড নিব। তাহলে এখানে নিচে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর শিফট ধরে এন্টার দিবেন, একটা স্পেস, এখানে একটা নিচে মানে নিচে আসবে। এরপরে কি করবেন, আপনার কিওয়ার্ড গুলো, টাইটেল গুলো আবার এখানে সাবমিট করে দিবেন। কোনগুলা দিবেন, যেগুলো আমি এখানে ফাইল নেমের মধ্যে লিখছেন এগুলো দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আবার এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। এরপরে কি করবেন, এন্টার এন্টার দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে আবার দেখবেন আপনাকে এখানে 6টা, 5টা, 5টা, আপনার 5টা লাইন, 5টা লাইন করে 5টা ফাইলের জন্য এখানে 40টা করে কিওয়ার্ড দিয়ে দিবে। তো দেখেন এখানে কাজ হয়ে গেছে। এখানে কপি করবেন, শুধু কপি করে এখানে এসে আবার পেস্ট করবেন, পেস্ট করে কিওয়ার্ডের মধ্যে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। একটার মধ্যে পেস্ট করবেন, সবগুলো সিরিয়াল বাই হয়ে যাবে। এখন হচ্ছে ক্যাটাগরি বিষয়, এখানে ক্যাটাগরি বিষয়টা আমি বলি। এখানে কি করবেন, একটু আমি এখানে আসি, শাটার স্টকের মধ্যে আসি। এখানে আমার আগের একটি ফাইল এটা দিয়ে দেখাই, এটা আগের একটা ফাইল আপলোড করা ছিল। তো এটা মনে করেন ডেসক্রিপশন, ওটা যেটা লিখছিলাম ডেসক্রিপশন, ওইটা হচ্ছে এই ডেসক্রিপশন, এটা এখানে আসবে। আর হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এখানে দুইটা ক্যাটাগরির জন্য দুইটা কিওয়ার্ড এখানে বসাতে হবে। তো কিভাবে বসাবেন এটা একটু দেখাই। এখানে আসেন আবার, এখানে আসলাম, এখানে প্রথমে টাইটেল, মানে এটা কিসের আন্ডারে পড়ে, মানে ক্যাটাগরি কিসের আন্ডারে পড়ে, এগুলা আলাদা একটা এখানে, মানে এখানে একটা গিয়া নেবেন, ট্যাক্সের বক্স নেবেন, এখানে আলাদা করে এগুলো লিখে মানে লিখে রাখবেন, যাতে পরবর্তীতে এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারেন মতো। তো আমার এখানে আগে থেকে করা ছিল, বাট সেজন্য আমি এটা আর দেখাচ্ছি না। তো আমি এখানে কি করবেন এটা দেখাই।
আপনারা অবশ্যই এখানে লিখে রাখবেন যেগুলা আপনাদের মানে ক্যাটাগরি গুলা যেগুলো আছে সবগুলা লিখে রাখবেন, তো আপনাদের যাতে মানে দিতে সুবিধা হয়। তা আমি মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ ম্যাপ অন সিলেটি ইপিএস, এটা হচ্ছে মানে আমি ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করেছি, সেজন্য হবে আর্টস, তারপর হচ্ছে বিজনেস বা ফিন্যান্স। ওখানে ক্যাটাগরির মধ্যে যেরকম আছে ওরকমই দিতে হবে। আর্টস এর পরে একটা কমা দিবেন, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি, কমা দিয়ে স্পেস দিবেন, এরপর হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরিটা লিখবেন, তারপর এখানে আর কিছু করতে হবে না। এটা শেষেরটা লেখার পর কার কোনো কমা দিতে হবে না। প্রথমটা লিখবেন, কমা দিবেন, তারপরটা হচ্ছে স্পেস দিবেন, তারপরে দিবেন কি স্পেস দিবেন, তারপর দ্বিতীয় ক্যাটাগরিটা লিখবেন। এটা আমি মনে করেন এখানে টেনে দিই, আমার সবগুলো একই ক্যাটাগরির, তো একটা আছে শুধু অন্য ক্যাটাগরির। এরপর দেখেন ব্ল্যাক, এগুলো সবগুলা দেখে দেখে আপনারা কাজ করবেন। ব্ল্যাক কালারফুল ব্যাকগ্রাউন্ড ইপিএস, তো এটার জন্য আমার থেকে কি লিখতে হবে, এখানে এখানে প্রথমটা লিখতে হবে আহ এখানে তো এটা ব্যাকগ্রাউন্ডের কাজ, তো এটা প্রথমে লিখবো হচ্ছে আর্টস, আর্টস এটা ঠিক থাকবে। এরপর ওটা লিখবো, এখানে লিখে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড, এখানে লিখে দিবেন। এখানে লিখবেন হচ্ছে বিএসসি জি আর ও ইউ এম ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সচার, এটা দিবেন ওখানে যেরকম আছে ওরকমই দিবেন। তো একটু করে দেখেন, এটা বলুন, এটা টেক্সচার এখানে আছে, টেক্সচার এটা এখানে আসবে, ঠিক করে দিবেন। টেক্সচার দিলাম এখানে, আর কোনো কাজ নাই। এরপর আসবেন হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে কি আছে, ম্যান্ডালা ডিজাইন অন হোয়াইট, এগুলো দেখে দেখে ঠিক করবেন। এটা হচ্ছে আর্টস এর মধ্যে পড়ে, প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি বিজনেস বা ফিনান্স। এটা হচ্ছে ম্যান্ডালা ডিজাইন, এটি একই। এরপর হচ্ছে ট্রি কালারফুল ডিজাইন অন ভেক্টর ফেস, এটা হচ্ছে ট্রি হচ্ছে আর্টস এর মধ্যে দিবেন, তারপর হচ্ছে অবজেক্ট এর মধ্যে দিবেন। এরকমই আপনারা ক্যাটাগরি ঠিক করে দিবেন, না হয় ভুল করলে এখানে সমস্যা হবে। এখানে ঠিক করে দিলে সবগুলো ওখানে ঠিক মানে একই রকম হয়ে যাবে, ওখানে গিয়ে আর চেঞ্জ করতে হবে না আপনার সাদা স্ট্রোকের মধ্যে ঢোকার পর। তো এটা করার পর আপনারা কি করবেন, এখানে কাজ শেষ, এটা ঠিক করার পর এখানে শুধু ডাউনলোড করে নেবেন, এটা সাদা স্ট্রোক। শাটার, এখানে 4 দিলাম। এখানে আর কিছু করতে হবে না, এখানে শুধু ডাউনলোড করে দিবেন। এখানে ফাইলের মধ্যে যাবেন, ফাইলের মধ্যে ডাউনলোডের মধ্যে ঢুকে সিএসভি ফাইলটা ডাউনলোড করবেন। সিএসভি ফাইলটা ডাউনলোড করার পর এখানে আর কোনো কাজ নাই, এখানে সব কাজ ক্লিয়ার হয়ে গেছে। এখন কি করবেন, আপনারা স্টকের মধ্যে যাবেন। স্টকের মধ্যে যাওয়ার পর এখানে আসবেন। এখানে আসার পর আপনারা ফাইলগুলা এখানে কি করবেন, সাবমিট করবেন। ফাইলগুলো সাবমিট করার জন্য এখানে দেখবেন একটা আহ এখানে আপলোড নামে একটা অপশন দেখবেন, আপলোডের মধ্যে ক্লিক করবেন। এখানে আপলোড অ্যাসিস্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের যে ফাইলগুলো দিবেন, আমি পিএনজি ওয়ালের মধ্যে রাখছি, এখানে সবগুলা সিলেক্ট করে দিব। সবগুলা সিলেক্ট করে এখানে ওপেনের মধ্যে ক্লিক করব। তো ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এগুলা ওপেন হচ্ছে, একটা একটা টিক চিহ্ন মার টিক চিহ্ন উঠবে, মানে এগুলো এখানে সাবমিট হচ্ছে। আর যেগুলো হবে না এগুলো আপনাদের এখানে মানে সমস্যাটা কি হয়েছে এটা দেখাই দিবে আপনাদের, মানে কি ধরনের সমস্যা হয়েছে এটা এখানে দেখাইবে। তো এটা দেখে আবার ঠিক করতে হবে, যদি কোনো ধরনের সমস্যা হয় এটা এখানে আপলোড নিবে না। তো এখানে সবগুলো আপলোড নিয়ে নিছে, এখন দেখেন কি করতে হবে, এখানে এগুলো একটা একটা চলে আসবে। এখানে সবগুলা চলে আসছে, দেখেন এখানে 2টা 4টা 5টা, এখানে 5টা এটা আগে ছিল, 5টায় চলে আসছে। দেখেন এরপরে কি করতে হবে, এখানে দেখবেন আপলোড করার পর এখানে দেখবেন আপলোড সিএসভি নামে একটা অপশন আছে, আপলোড সিএসভি এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপলোড সিএসভি এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে
সিএসভি আপলোড, আপলোড সিএসভি, এর পাশে দেখবেন ডাউনলোড এক্সাম্পল সিএসভি ফাইল। এটা নেবেন, এটা নিয়ে এখানে কিরকম মানে কিরকম করে দিবেন এটা দেখিয়ে দিয়েছে এখানে। তো এটা দেখবেন, আপনারা যদি ডাউনলোড করে নেন এটা দেখতে পাবেন। তারপর এখানে দেখবেন আমাদের ফাইলটা আপলোড করার জন্য এখানে আপলোড সিএসভি ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইলের সিএসভি ফাইলটা এখানে আপলোড করে দিবেন। এখানে আমি ডাউনলোডের মধ্যে এটা রাখছি, দেখেন এখানে ডাউনলোডের মধ্যে গেলাম। ডাউনলোডের মধ্যে আসার পর এখানে শাটার স্টক এটা ক্লিক করবেন। যেটা আপনি ডাউনলোড করেছেন প্রথম মানে এটা এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে ওপেনের মধ্যে ক্লিক করবেন, এখানে কাজ শেষ। এখন কি করবেন, এখন একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন 4 of 5, 4 of 5 রোজ প্রসেস সাকসেসফুলি। তো একটা কি জন্য ভুল হয়েছে, এটা রোজ 3 কালারফুল, ব্যাকগ্রাউন্ড ইফিএস ইউ হ্যাভ এন্টার্ড অ্যান ইনভাইল্ড ক্যাটাগরি। দেখেন ক্যাটাগরির মধ্যে এখানে ভুল হয়েছে, সেজন্য এটা নেয়নি। এটা ব্যাকগ্রাউন্ডের ক্যাটাগরি, এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা ভুল, লেখাটা ভুল হয়েছে যা এটা মনে হয়, এটা সেজন্য এখানে নিচ্ছে না। এটা আবার ঠিক করে আবার দিতে হবে। আপনাদের যতটুকু যে দেখায় আপনারা দেখেন এটা। এখানে কি করবেন, এখানে ক্লোজ করে দিবেন। মানে এখানে 7টা, এখানে 5টা দিয়েছি, 5টার মধ্যে 7টা হয়েছে, এখানে দেখবেন কয়টা আপলোড হয়েছে কয়টা মানে ভুল হয়েছে, মানে আপলোড এরর্স একটি। এখানে সবগুলা দেখাইছি, দেখিয়ে দিয়েছে। এখানে দেখেন 7টা সাকসেসফুল হয়েছে, এটা কিভাবে দেখবেন, এখানে ক্লোজ করে দিবেন। এটা এখানে কাজ নাই আর। এখানে ক্লোজ করার পর এখানে কি করবেন, এখানে একটা রিফ্রেশ করবেন। কি করবেন, একটা রিফ্রেশ দিবেন। ওটা আমি আবার ঠিক করে দিব, ওটা পরবর্তীতে আবার ঠিক করে আমি এটা এখানে আপলোড দিব, সমস্যা নেই। এটা এতটুকু তো আপনারা দেখেন। তো এটা আমি ঠিক করে আবার আপলোড দিব। এখানে আপলোড দেওয়ার পর দেখেন আপনারা এখানে সাবমিট, রেডি টু সাবমিট, মানে আমার এখানে ফাইলটা রেডি হয়ে গেছে সাবমিট করার জন্য। তো এটার মধ্যে আমার ক্যাটাগরির মধ্যে ভুল হয়েছে, সেজন্য এটা এখানে মানে নিডস অ্যালার্ট এটা দিয়ে দিয়েছে এখানে। তো এখানে আমি এখানে দেখেন এখন কি করতে হবে, কি দেখ এখানে সাবমিট, মানে এখানে অ্যাকাউন্ট রেডি হয়েছে, সাবমিট করে দেবেন, এটা বড় কথা নয়। এখানে আরেকটা কাজ করতে হবে, এটা একটু মানে এখানে ক্লিক করবেন, ক্লিক করা হচ্ছে একটু দেখবেন, এখানে ঘেঁটে ঘুরে দেখবেন কি সমস্যা আছে কিনা, নাই সমস্যা থাকলে ঠিক করে দিবেন। এখানে নিচে একটি সমস্যা আছে, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ইমেজ টাইপ। মানে এটা হচ্ছে আমি তো ইমেজ দিচ্ছি না এখানে, এখানে ফটো থাকবে। যদি ফটোস আছে, এটা ফটো যদি থাকে তাহলে ইলাস্ট্রেশন করে দিতে হবে, যদি ফটো থাকে। এটা হচ্ছে আমি ফটো দিচ্ছি না, সেজন্য এখানে ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ইপিএস, সেজন্য আমি এখানে ইলাস্ট্রেশন করে দেবো। এখানে সবগুলা একসাথে ধরবো। মনে করেন এখানে এখান থেকে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, নিচে আসলাম, এটা ধরলাম। যদি সবগুলা ধরেন এখানে সিলেক্ট অল ফেস, এখানে ক্লিক করবেন। আমি সবগুলা দেখে দিচ্ছি আপনাদের, যদি বুঝতে না পারেন কিছু করার নাই। তো এখানে সিলেক্ট অল ফেজের মধ্যে ক্লিক করলে সিলেক্ট অল ফেজ হয়ে যাবে, তার কারণ আমার এখানে দুইটা এখনো সাবমিট করে নাই, মানে রেডি হয় নাই, সেজন্য আলাদা আলাদা করে ধরতেছি আমি। এগুলো একসাথে ধরার পর এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর নিচে আসার পর এখানে মাল্টিপল ইমেজ টাইপ, এখানের মধ্যে ইলাস্ট্রেশন দিবেন। যদি আমার ইমেজ থাকলে তাহলে এখানে ইমেজ টাইপ সিলেক্ট করে দিবেন। যদি ইমেজ থাকে তাহলে এখানে মনে করেন এটা ইমেজ, এখানে ধরেন, এখানে এটা কেটে দিয়ে এখন ডিলেট ফেস, মনে করেন এটার মধ্যে এটা ধরলাম, এটা হচ্ছে আমার ইমেজ টাইপের, তাহলে এখানে কি থাকবে, এটা হচ্ছে ফটো থাকবে। এখানে ফটো আছে, এটা সমস্যা নাই। আর যদি ইপিএস থাকে তাহলে আপনাদের এখানে ইলাস্ট্রেশনটা করে দিতে হবে। তো এটা করার পর আপনারা সবগুলাকে একসাথে ধরবেন। এখানে যদি একটা একটা যদি সাবমিট করেন সময়, তাহলে একটা একটা করতে পারেন। আর যদি অল একসাথে করে দেন তাহলে এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে এখানে উপরে দেখবেন সিলেক্ট অল ফেস, এখানে ক্লিক করবেন। তো এই দুইটা মনে করেন এটা দুইটা এখন আপলোড দিব না, এই দুটাকে কেটে দিব। এরপর এখান থেকে গিয়ে কি করবেন, এখানে আপলোডের মধ্যে ক্লিক করে দিবেন। আপলোডের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সবগুলো এখানে ফাইল আপলোড হয়ে যাবে।
তো এতক্ষণ পর্যন্ত দেখাইছিলাম আপনাদের মানে কিভাবে আমি এগুলা সবগুলো একসাথে আপলোড করব, সেজন্য এখন আপলোড করতেছি না। তো আপনারা অবশ্যই এগুলা কেয়ারফুলি করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। তো আমার এখানে মনে করেন এটা ভুল হয়েছে দেখছেন, এটা এবার হয় নাই। তো এই জন্য বলতেছি এখানে যদি একটা ভুল করেন তাহলে কোনো ধরনের সমস্যা না সমস্যা মানে সমস্যায় আসবে, এখানে যে কোনো ধরনের সমস্যা এখানে দেখা দিবে। তো আজকে দেখাইছিলাম এখানে আপনাদের কিভাবে মাইক্রোস্টক সাইটের মধ্যে সিএসভি ফাইল আপলোড করবেন, আহ এটা দেখাইছিলাম। তো আপনাদের এরকম পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। যদি আপনাদের এখানে ফাইল আপলোড দিতে কোনো ধরনের সমস্যা হয় তো কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, তাহলে আবার পরবর্তীতে এটা মানে ঠিক করা নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আপনারা। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাই এখানে প্রতিদিন মানে এখানে নতুন নতুন ধরনের ভিডিও আপলোড করা হবে মাইক্রোস্টক সাইট নিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। তা আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।